ভাইরে ভাই, মেগাস্টার শাকিব খানের সাবধানে থাকার পরামর্শ দিলেন পরিচালক ইকবাল ভাই, এবং উনি বলতেছেন শাকিব খানের বিপক্ষে বা বিরুদ্ধে কঠিন প্ল্যানিং চলতেছে শাকিব খানের ক্ষতি করার জন্য। আপনারা একটু শুনেন, তারপর আমি কথা বলতেছি। যেই কারণে ওকে খুব সাবধানে চলতে হবে, খুবই সাবধানে চলতে হবে। এবং সিনেমা খুব সতর্কভাবে সিনেমা গল্প দেখে মানে শুনলেন তো, মানে ইকবাল ভাই বলতেছে মেগাস্টার শাকিব খানের আশেপাশে যারা থাকে তারাই শাকিব খানের পতন চাইতেছে এবং ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনারা সবাই জানেন আমি ইকবাল ভাইকে বেশি একটা পছন্দ করি না, কারণ পরিচালক ইকবাল ভাই নানা সময়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে মানে টার্গেট করে কথা বলে, কিন্তু ভাই সত্যি কথা বলতেছি, আজকে উনি যেই কথাগুলো বললো প্রত্যেকটা কথা সত্যি এবং খুবই বিপজ্জনক এবং ভয়াবহ অবস্থা। মানে সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা যদি ওনার সম্পূর্ণ কথা শুনেন আপনারাও বলবেন যে ইকবাল ভাই এতদিনে সত্যি কথা বলছে। আমি সামনে থেকে ভিডিওটা দিই, আপনারা একটু শুনেন, তারপরে আসলে বুঝতে পারবেন আমি একটু দিইটাই না। ওর আপদে বিপদে সবসময় আমি সবসময় পাশে ছায়া দিয়ে রাখছিলাম। এখন আমি যাই না, আর কি ছায়া দিয়ে রাখে আমি যাই না, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করে কথা বলি না, ঠিক আছে? মানে উনি বলতেছে যে আমার সঙ্গে যখন সম্পর্ক ছিল শাকিব খানের তখন আমি নিজে ওনাকে ছায়া দিয়ে রাখছি, কিন্তু এখন শাকিব খানের আশেপাশে কে আছে বা কে ছায়া দিয়ে থাকে সেটা আমি জানি না। তো সাকিবিয়ান ভাই বোনেরা ভিডিওটা শেয়ার করে দেন, এটা আসলে সবার দেখা উচিত। মানে সাকিব ভাইকে যারা ভালোবাসে প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা দেখা উচিত, আমি যেটা মনে করি। আমি চাই না। কিন্তু ওকে নিয়ে একটা গেম হচ্ছে, সেই শুনছেন? গেমটা যাতে সিনেমার থেকে ওর পাশাপাশি আর দুই চারজনকে দাঁড়া করায় দেবে, ঠিক আছে? ওর শুনছেন? সাথে বসবি, ওর সাথে খাবি, ওর সাথে সবকিছু করবে। মানে ও শাকিব খানের সাথে বসবে, শাকিব খানের সঙ্গে খাবে, শাকিব খানের সঙ্গে শুইবে, মানে উপর দিয়ে বন্ধু বন্ধু থাকবে, কিন্তু নিচে দিয়ে শাকিব খানের ক্ষতি করার মানে যত চেষ্টা আছে সব কিছু করবে। ভাইরে ভাই, ইকবাল ভাই কিন্তু এবার সবার মনের কথাটা বলে দিল, এবং শাকিব ভাইকে নিয়ে যে প্ল্যানিং চলতেছে সেই প্ল্যানিংটা কিন্তু উনি সবার সামনে বলে দিল। ভাই এটা কিন্তু মিথ্যা না, মানে শাকিব ভাইকে নিয়ে কিন্তু সেই লেভেলের গেম চলতেছে। তো ইকবাল ভাই কিন্তু বলছে মেগাস্টার শাকিব খানকে সাবধানে থাকতে হবে, কারণ শাকিব খানের আশেপাশেই বর্তমানে যারা আছে তারাই কিন্তু শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করতেছে। এবং আমরা কিন্তু প্রিন্স মুভি নিয়ে মানে বসুন্ধরা সিনেপ্লেক্সে যে সিন্ডিকেটটা হয়েছে সেখানে কিন্তু মানে একদল কিন্তু একা করে নাই, বর্তমানে যতটা পরিচালক আছে যাদের মুভি বের হয়েছে আমি মনে করি সবাই মিলে সিন্ডিকেট করে বসুন্ধরা সিনেপ্লেক্সের যে ওনার আছে ওনাকে আসলে হাত করছে। তা না হলে কোনো সুযোগ ছিল না একজনের কথা শুনে জীবনও মানে বসুন্ধরা সিনেপ্লেক্স এই কাজ করবে না যে প্রিন্স মুভি তারা চালাইবে না, বা বিভিন্ন অজুহাতে প্রিন্স মুভিটাকে মানে ঈদের 4 দিন, যে 4 দিন বিজনেস হয় সেই 4 দিন আটকিয়ে রাখবে। আমি মনে করি শাকিব খানের সঙ্গে যারা যারা কাজ করছে, যাদের মুভি রিলিজ পাইছে, প্রত্যেকটা পরিচালক প্রযোজক মিলে এই সিন্ডিকেটটা চালাইতেছে, এই সিন্ডিকেটটা করতেছে। উপর দিয়ে শাকিব খানের সঙ্গে ভালো থাকতেছে আর নিচে দিয়ে গাছ কাটার চেষ্টা করতেছে। তো ইকবাল ভাইয়ের কোনো কথা আমি পছন্দ করি না। আজকে উনি যে কথাগুলো বললো যে শাকিব খানের আশেপাশে যারা থাকে তারাই শাকিব খানকে টেনে নিচে নামানোর চেষ্টা করতেছে, শাকিব খানের জায়গায় অন্য কাউকে দাঁড়া করানোর চেষ্টা করতেছে, এবং উনি বলতেছে শাকিব খানকে সাবধানে পা ফেলার জন্য, সাবধানে চলাফেরা করার জন্য। তো আমিও সাকিবিয়ান হিসেবে লাস্ট 1-1.5 বছরে যে অবস্থা দেখতেছি আমারও মনে হইতেছে, আমি এর আগেও এটা নিয়ে কথা বলছি যে শাকিব খানের জন্য আলাদা সরকারিভাবে প্রশাসন থেকে ওনাকে সিকিউরিটি গার্ড দেওয়া দরকার। যে কোনো সময় ওনার সঙ্গে যে কোনো ধরনের একটা ঘটনা ঘটতে পারে, কারণ যে অবস্থা দেখতেছি ওনার যেইভাবে শত্রু বাড়তেছে, উনি যত মানে জনপ্রিয়তা পাইতেছে ততই ওনার শত্রু বাড়তেছে। তো সেইখান থেকে আসলে আমি মনে করি ইকবাল ভাই ঠিক কথা বলছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে সাকিবিয়ান ভাই ও বোনেরা, এই যে ইকবাল ভাই বলল বর্তমানে শাকিব খানের আশেপাশে যারা আছে তারাই শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করতেছে, তারাই শাকিব খানের জায়গায় অন্য কাউকে দাঁড়া করানোর চেষ্টা করতেছে। শাকিব খানকে আসলে সাবধানে থাকার পরামর্শ দিলেন ইকবাল ভাই। তো উনি কি সত্যি বলছেন? আপনাদের কি মনে হয় যে উনি সত্যি বলতেছে? তাহলে আমার কাছে কিন্তু মনে হইতেছে যে সত্যি বলতেছে, মানে মনে হইতেছে না উনি সত্যি বলতেছে। তো আপনাদের কি মনে হইতেছে সেইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।